ছুটির পাশে দাঁড়িয়ে জয়কে নিজের জায়গা বুঝিয়ে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে জয় তো ছুটির উপরে খুব রেগে গেছে। জয় কাঁদতে কাঁদতে চিৎকার করে করে শতরূপাকে বলছে, শতরূপা এই মেয়েটা কি আমাদের এইভাবে সর্বনাশ করবে বলে এই বাড়িতে এসেছিল? ছুটিতে এবার ছুটে গেছে জয়ের কাছে, জয়কে গিয়ে বলছে যে বাবা আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। শতরূপাও তো এবার ছুটির উপর রেগে আছে। শতরূপা ছুটিকে বলছে যে ছুটি তুই এবার কিন্তু চুপ কর, তোকে আমি বারবার করে বারণ করেছিলাম যে সকলের সামনে এইভাবে চিৎকার চেঁচামেচি করতে না, তুই তাও আমার কথা শুনিসনি। আমি তোকে বারবার করে বললাম যে আমি অভির বাবার কাজের বিষয়ে কোনোদিনও কোনো কিছুতে ঢুকিনি, তারপরেও তুই কেন আমার কথা না শুনে এরকম একটা জিনিস করলি? আমিও তো এবার খুব রেগে আছে। শতরূপাকে বলছে বৌমা তুমি ওর সঙ্গে কি কথা বলছো? যে এই বাড়ির অতিথিদের আপ্যায়ন করতে পারে না, অতিথিদের সম্মান করতে পারে না, তার এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। ঈশা তো এবার ঠাম্মিকে বলছে ঠাম্মি ওকে মুখে বললে হবে না, ওকে টেনে হিঁচড়ে এই বাড়ি থেকে বের করতে হবে, আর তাও যদি না বেরোয় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। ঈশা তো এবার সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ছুটিকে হাতটা ধরে টেনে দরজার বাইরে ঠেলে দেয়। সঙ্গে সঙ্গে তো অভি এসেই ছুটিকে ধরে নিয়েছে। অভি তো এবার সেটা দেখে খুব রেগে গেছে, সকলকে চিৎকার করে বলছে কি হচ্ছে কি এই বাড়িতে এসব। জয়ও তো এবার রেগে আছে, অভির ওপর চিৎকার করে বলছে যে যা হচ্ছে একদম ঠিক কাজ হচ্ছে। অভি তখন বলছে যে ছুটির ওপর যদি এইভাবে অত্যাচার করা হয় তাহলে কিন্তু আমি। জয় তো অভিকে কিছু না বলতে দিয়ে রেগে মেগে চিৎকার করে বলছে শাট আপ অভি, আজকে যদি তুই তোর বইয়ের হয়ে কথা বলতে যাস না তাহলে আমি মনে করব যে তুই আমার মরা মুখ দেখতে চাস। এসব কথা বলে তো এবার জয় রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। জয় তো এবার গিয়ে একটা টেবিলে মাথা ধরে সঙ্গে সঙ্গে বসে পড়ে। অভি তো এবার সকলকে বলছে যে ঠিক আছে রিল্যাক্স, আমি সকলের কথা শুনবো, কিন্তু তার আগে বলো যে কি হয়েছে। ঈশা তখন চিৎকার করে বলছে যে তোকে বলে কি লাভ, তুই তো যাই শুনবি সব ক্ষেত্রেই তো তুই তোর বইয়ের সাপোর্টই নিবি, তুই তো সবসময় আবার তোর বইয়ের ওকালতিই করিস। অভি তো এবার ঈশার ওপর রেগে যায়, ঈশার ওপর গিয়ে চিৎকার করছে, বলছে যে হ্যাঁ আমি একজন উকিল আর আমার শিরায় শিরায় রক্তটাই বইছে উকিলের, তাই জন্য তো আমি তো একটু জাজমেন্টাল হয়ে দেখবো না কার ভুল কার ঠিক। এই মেয়েটা না আমার হাত ধরে এই বাড়িতে এসেছে, তাই জন্য ওর ওপর দায়িত্ব কর্তব্য সব কিছু আমার। আর আমি কিন্তু এটা ভালো করে জানি যে তোরা কিভাবে এই মেয়েটাকে দিনের পর দিন অপমান অপদস্থ করবার চেষ্টা করেছিস। যাই হোক আমি শুধু এখন কারণটা জানবো যার জন্য তুই ওকে ঘাড় ধাক্কা দিয়ে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিচ্ছিলিস, আমি শুধু ওই কারণটা জানার অপেক্ষায় আছি। আমি তো এবার চিৎকার করে অভিকে বলছে যে ওকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়াই উচিত, তুমি জানো ও কি করেছে? অভি তো এবার ঠাম্মির কাছে গিয়ে বলছে ও কি করেছে। ঠাম্মি তখন বলছে যে জয়ের ইনভেস্টাররা যারা এসেছিল তাদেরকে ও অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তো এবার পুরো ঘটনাটা অভিকে খুলে বলে। ঠাম্মি এবার অভিকে বলছে আমি এত বছরে না কোনোদিনও দেখিনি যে এরকম একটা ঘটনা এই বাড়িতে ঘটেছে। আমি দীর্ঘ বছর হয়ে গেছে এই সংসারে সংসার করছি, কিন্তু ছি ছি ছি, এই মেয়েটা আজকে যেটা করেছে না আমার মাথা কাটা গেছে। আমাদের রায় ভিলাতে দুজন অতিথি এসেছে, তাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। অভিতে এবার সবটা শুনে ছুটির কাছে গেছে, ছুটিকে গিয়ে বলছে ছুটি তোমার সামনে এতগুলো কথা হচ্ছে তুমি কিন্তু কোনো প্রতিবাদ করছো না, তার মানে কি আমি এটাই ধরে নেব যে সকলে যেটা বলছে সেটা একদম ঠিক কথা বলছে? ছুটিতে এবার চুপ করে আছে। অভি তখন ছুটিকে আবারও বলছে যে ছুটি আমি তোমাকে যতদূর চিনি তুমি কিন্তু এই রকম ভাবে না জেনে বুঝে রিয়াক্ট করার মানুষ নয়। তুমি আমাকে প্লিজ বলবে যে এমন কি হয়েছিল যার জন্য তুমি এরকম ভাবে রিয়াক্ট করেছিলে? ছুটিতে এবার সরাসরি অভিকে বলছে যে তুমি জানতে চাও যে ইনভেস্টররা কারা? ওই রুদ্রপ্রসাদ আর রোমা কাঞ্জিলাল। কথাটা শুনেই তো অভি পুরো চমকে যায়। আমি কিন্তু ওদেরকে ছাড়বো না, ওরা যতবার এই বাড়িতে আসবে ততবার কিন্তু আমি এরকমই করব। আমি জানি ওরা এই বাড়ির কত বড় সর্বনাশ করতে পারে। আমি তো এবার আবারও শুনে রেগে মেগে বলছে যে ওর সাহস দেখেছো, মেয়েটা আবার কী সব কথা বলছে। আমার না কারোর গায়ে হাত তোলার অভ্যেস নেই, নইলে আমার এখন ইচ্ছা করছে যে ওকে একটা ঠাসিয়ে ঠাসিয়ে চড় মারি। অভি তো এবার ঠাম্মিকে বলছে ঠাম্মি 1 মিনিট। ছুটিকে তো এবার অভি টেনে মাঝখানে নিয়ে আসে, এবার সকলকে চিৎকার করে বলছে যে ছুটি যা করেছে একদম বেশ কাজ করেছে। আমি যদি এখানে থাকতাম না তাহলে তো আমি আরো বেশি রিয়াক্ট করতাম, হাত উঠে যেত আমার। জয় তো এবার শুনে সেটা পুরো চমকে গেছে, অভিকে বলছে অভি তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেল নাকি? অভি তো এবার জয়কে বলছে যে বাবা তুমি অন্ধ হয়ে গেছো, তুমি বুঝতে পারছো না, তুমি ভাবছো যে আমরা ভুল বলছি, কিন্তু তোমার ব্যবসাটা আমি জানি যে একটু খারাপ চলছে, কিন্তু তা বলে তুমি ওই মানুষগুলোকে। আচ্ছা ঠিক আছে আমি লজিক্যালি কথা বলছি তোমার সঙ্গে। আচ্ছা বাবা তুমি যখন এই ইনভেস্টরদের সঙ্গে ডিল করতে গেছিলে তখন নিশ্চয়ই কোটি টাকার নিচে কোনো ডিল হয়নি, তুমি একবারও ওদেরকে প্রশ্ন করেছিলে যে এই কোটি টাকাটা কোথা থেকে আসছে?
একটা ইনভেস্টরের সঙ্গে এত টাকা ডিল করতে গেলে কিছু তো ডকুমেন্টস দিতে হয়, সেই ডকুমেন্টসগুলো কি ওরা তোমাকে দিয়েছে? ওরা কিন্তু কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে পারবে না, কারণ ওদের টাকাটা আসে গুন্ডাগিরি থেকে। ওই তো এবার শতরূপার কাছে গেছে, শতরূপাকে গিয়ে বলছে, আর মা তুমি, তোমার থেকে না আমি এটা একদম এক্সপেক্ট করিনি। তুমি জানো যেই মেয়েটা একটাও কথা বলে না, সেই মেয়েটা হঠাৎ করে এতটা রিয়াক্ট করলো, মানে নিশ্চয়ই কিছু না কিছু একটা কারণ আছে। তাহলে আজকে হঠাৎ করে এই মেয়েটা কেন এত রিয়াক্ট করবে, তোমার তো বোঝা উচিত ছিল মা। ঠাম্মি তো এবার চিৎকার করে বলছে যে হ্যাঁ, তোমরা দুজন সব কিছু জানো আর আমরা তো কিছুই জানি না, আমরা তো এক ফোঁটাও মানুষ চিনি না, তাই না? অভি তো এবার রেগে মেগে ঠাম্মির কাছে এসে বলছে যে হ্যাঁ ঠাম্মি, তোমরা সত্যি এখনো মানুষ চিনতে পারছো না। তুমি হয়তো সরল মানুষ ঠাম্মি, তাই জন্য তুমি সরলতার চোখ দিয়ে সব মানুষকে দেখছো, কিন্তু এই সরলতাটা না ওই বাড়ির এই চৌকাটের ওই পারে এক্সিস্ট করে না। এই যে রুদ্রপ্রসাদ আর রোমা কাঞ্জিলাল, এরা দুজনেই কিন্তু একটা বড় ক্রিমিনাল। কারণ ওদের এগেনস্টে না আমি কোর্টে কেস লড়ছি, আর আমি ওদেরকে পুরো রন্ধ্রে রন্ধ্রে চিনি। আমি ওদেরকে যতটা ভালোভাবে চিনি না, তোমরা এখানে উপস্থিত যে কটা মানুষ আছো তোমরা কিন্তু ওকে অতটা ভালোভাবে চেনো না। জয় তো এবার অভিকে বলছে, অভি তুই এতটা লজিকের কথা তাই বলছিস, তাই তো? আচ্ছা, একটা ভালো মানুষ যদি হবে তাহলে ওই দেবদত্ত রায়চৌধুরী কেন জেলে? মানে এই ছুটি বলে মেয়েটাও খারাপ, আর ওর বাবা ওই দেবদত্ত রায়চৌধুরী ও মানুষটাও একদম জঘন্য। ছুটিতে এবার কথাটা শুনেই রেগে গেছে, জয়কে বলছে আমাকে যা বলার বলুন, কিন্তু আমার বাবার নামে না আমি একটা খারাপ কথাও শুনবো না। জয় তো এবার ছুটির কথা শুনে ও রেগে গেছে, ছুটিকে বলছে যে তোমার সাহস কি করে হয় যে এই জয়শঙ্কর রায়ের সঙ্গে চোখ দেখিয়ে তুমি কথা বলছো? নিজের চোখটা নামাও। ছুটি তো কোনো চোখই নামাচ্ছে না, এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে আছে। অভি তো এবার টেনে ছুটিকে সাইডে নিয়ে যায়, ছুটিকে গিয়ে বলছে যে ছুটি তুমি রিল্যাক্স হও, আমি জানি তুমি যা করেছো সেটা একদম ঠিক কাজ করেছো, তুমি কোনো ভুল কাজ করোনি। একটু ভরসা রাখো তুমি আমার ওপর, আমি না তোমার কোনো অসম্মান হতে দেবো না, আমার ওপর একটু ভরসা রাখো। অভি তো এবার জয়ের কাছে গেছে, জয়কে গিয়ে বলছে বাবা আমি জানি তোমার ব্যবসা একটু খারাপ চলছে, কিন্তু তুমি এইটা দেখবে না যে এই বাড়িতে তুমি কাকে নিয়ে আসছো আর কাকে নিয়ে আসছো না? ওই লোকটা কি করে, কি তার প্রফেশন, এইগুলো একটুও জানবে না? আর তুমি যেটা করছো না সেটা কিন্তু একদম ঠিক কাজ করছো না। জয় তো এবার অভিকে ভুল বুঝছে, জয় অভিকে বলছে যে তুই আমাকে পর করে দিলি শুধুমাত্র এই মেয়েটার জন্য, তুই তোর বাবার দিকে আঙুল তুলছিস শুধুমাত্র এই মেয়েটার জন্য। একটা কথা মনে রাখিস, এই বাড়িটা কিন্তু আমার, তাই আমি এই বাড়িতে কাকে নিয়ে আসবো আর কাকে আনবো না সেটার অধিকার কিন্তু সম্পূর্ণ আমার আছে। তুই আজকে আমার প্রফেশন নিয়ে প্রশ্ন তুলছিস, আজকে এই প্রফেশনটা আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছিলাম বলে না তোদের কোনো অভাব রাখতে দিইনি, তোদেরকে ভালোভাবে পড়াশোনা করিয়েছি, সব কিছু দিয়েছি। ছুটিতে এবার জয়ের কাছে এসে বলছে বাবা আমি কিন্তু আপনাকে একদম আঘাত করতে চাইনি। জয় তখন চিৎকার করে বলছে যে হ্যাঁ আঘাত করেছো আর এখনও করে যাচ্ছ। এই বলেই তো জয় রেগে মেগে ওখান থেকে চলে যায়। ঠাম্মি তো এবার ভয় পাচ্ছে, কাঁদতে কাঁদতে জয়কে বারবার করে রাখছে, বলছে জয় তুই মাথাটা ঠান্ডা কর। আমি তো এবার শতরূপাকে বলছে, শতরূপা তুমি যাও বৌমা, আমি আমার ছেলেকে চিনি যে ও কিছু একটা করে বসতে পারে, তুমি যাও, তুমি গিয়ে জয়কে সামলাও। তো শতরূপা তো এবার ওই কথা শুনে চলে যায় ওখান থেকে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, জয় কি অভি আর ছুটির কথাটা শেষমেশ বুঝতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।